এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আগে তো ফারহাদ কাউকে নিয়ে এরকম পজিটিভ ফিল করেনি, তাহলে কি ভালোবাসা নামক শব্দ ফারহাদকেও গ্রাস করতে চলেছে? সেদিনের পর থেকে কেটে গেল আরো 4 দিন। সেই রাতের পর দিন সকালেই তারা ইন্ডিয়া ব্যাক করেছে। সকালে উঠে আসির একটাই কথা বলেছিল, আমি বাড়ি যেতে চাই। এই কথার পরিপ্রেক্ষিতে ফারহাদ আর কোনো কথা বলেনি। সম্মতি জানিয়ে আসিলকে নিয়ে ফিরে আসে ইন্ডিয়ায় ফিরে আসিল জানতে পারে তাদের সামনে পরীক্ষা। প্রিপারেশন খুব একটা খারাপ না হলেও নিজেকে ব্যস্ত রাখার ভালোই সুযোগ পেয়েছে আসিল। খাওয়া দাওয়া ঘুম বাদে সবটা সময় নিজের পড়ার টেবিলে পার করতেই শুরু করেছে সে। ফারহাদকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টাই করছে। ফারহাদও যে কিছুদিন ধরে অফিসের কাজে ব্যস্ত, কিন্তু বাড়িতে আসার পর আসিলের অবহেলা তাকে বিরক্ত আর অস্থিরতার মধ্যেই ফেলছে। ফারহাদের কথার পরিপ্রেক্ষিতে আসিল শুধুই হ্যাঁ ঠিক আছে বলার মধ্যেই সমাপ্তি ঘটাচ্ছে। রাত 11:30। আসিল বুকের উপর খাতা নিয়ে শুয়ে পড়েছে। বলা বাহুল্য চোখ লেগে গেছে তার। হঠাৎ করে নিজের বুকের উপর খাতা সরিয়ে নেওয়ার আভাস পেয়ে চোখ খুলে আসে, দেখে ফারহাদ তার পাশেই বসে আছে। আসিল চট জলদি উঠে দাঁড়ালো। ফারহাদও ঝট করেই আবার আসিলের হাত ধরে তার পাশে বসিয়ে দিয়ে বলল, আর কতদিন এই নাটকগুলো চলবে? নাটক? হ্যাঁ নাটকই তো। ফারহাদের কাছে আসিলের অভিমান রাগ সব নাটক। আসিল তাচ্ছিল্য হাসি দিল নিঃশব্দে। আখির কোন নোনা জলে ভরে উঠেছে মুহূর্তে। হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, সেদিন বললেন যে এই হিংস্র ফরহাদের সাথেই সারা জীবন কাটাতে হবে আমায়, তাই তো করছি। এই তো জীবন কাটাচ্ছি আপনার সাথে। ফারহাদ চুপ হয়ে গেল, কিছুই বলল না। হয়তো বলার মতো কিছু পেলই না। আসিল উঠতে নিলে ফারহাদ এবার আসিলকে বিছানায় ফেলে তার হাত চেপে ধরে বিছানার সাথে। আসিল একটু ভরকে গেলেও কিছু বলল না। ফারহাদ আসিলের মুখের সামনে ঝুঁকে চোয়াল শক্ত করে বলে, কি চাইছো? আসিল কোনো উত্তর দেয় না। তাতে ফারহাদ আরো একটু এগিয়ে আসে। আসিল মুখ ঘুরিয়ে নেয়। ফারহাদ আসিলের গাল টিপে মুখ সোজা করে বলল, আমি কিছু জিজ্ঞাসা করেছি? আমি বাধ্য নই। যে অভিমান বোঝে না তার কাছে অভিযোগ করা নিতান্তই একটা বোকামি। ফারহাদ আসিলকে ছাড়ে না, বরং নিজেকে আরো বেশি এগিয়ে নিয়ে যায় তার অ্যাঞ্জেলের কাছে। আসিলের কানের কাছে ফিসফিস করেই বলে, অভিমান, অভিযোগ এইসব আমি বুঝি না। শুধু জানি আমার তোমাকেই চাই আজীবন। কেন চাই, কিসের জন্য চাই, তার উত্তর নেই। এই মুহূর্তে ফারহাদের ভীষণ প্রয়োজন আসিলকে। এই মেয়েটি সামনে থাকলে আর কোনো দিকেই নজর কাড়ে না ফারহাদের। সেই রাতের পর আজ আবার ফারহাদ আসিলকে চাইছে গভীরভাবে। ফারহাদ আসিলের গলায় মুখ গুজে দেয়, সঙ্গে সঙ্গে আসিল চোখ বন্ধ করে ফেলে। আসিল ফারহাদকে এড়িয়ে গেলেও এই গভীর ছোঁয়া সে কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না। আসিলেরও যে রন্ধ্রে রন্ধ্রে ফারহাদের এই স্পর্শর জন্য প্রতিক্রিয়া ছিল। থাক না লোকটার কিছু অপ্রত্যাশিত আচরণ, কিন্তু আসিলের বিশ্বাস একটা সময় ফারহাদ ঠিক তার মনের মতো হয়ে উঠবে। কিভাবে তাকে থামাবে? এটা যে ফারহাদের অধিকার। ফারহাদ আসিলের ঠোঁট দখল করে তৃষ্ণাত্মক হয়ে মেতে ওঠে আসিলের মধ্যে। ব্যস্ত হয়ে নিজের টি শার্ট খুলে ছুঁড়ে মারে ফ্লোরে। সাথে আসিলের পরনে টি শার্ট ও নিজের হাতের খুলে ছুঁড়ে মারে। ধীরে ধীরে ফারহাদের চুমু গভীর হতে থাকে। হাত খেলে যায় আসিলের মেয়েধীন শরীরে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আসিলের। ফারহাদের ঠোঁট শরীরে আনাচে কানাচে স্পর্শ করলে আসিল শক্ত করে বিছানার চাদর আঁকড়ে ধরে। হাজারো মান অভিমানের শেষে এই মানুষটাকে আসিল চায়। আজ আবারও তারা এক হয়। আবারও আসিলের চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। চিৎকার আর নিঃশ্বাসের শব্দ আজও ছড়িয়ে পড়েছে পুরো রুমে। এই সবের মাঝে আসিল মনে মনে একটা দোয়াই করছে, এই শারীরিক মিলনের সাথে তাদের অন্তরের মিলন যেন দ্রুতই হয়ে যায়। সকাল সকাল উঠে আসিল ফ্রেশ হয়ে
আগে ফজরের নামাজ আদায় করে। বিছানায় গভীর ঘুমে তলিয়ে থাকা ফাহাদের মুখের দিকে তাকাতে আসিল থমকে যায়। কেউ বলবে এ লোকটা হিংস্রতায় ভরপুর, বোঝে না লোকটা ভালোবাসা, মায়া, দয়া, আর ভাবতেই পারছে না। এক দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে যায়। সকালে নাস্তা বানাবে এসে আজ। ফ্রিজ থেকে মুরগির মাংস আর কিছু সবজি বের করে নিল। তৎপর পরোটা বানানোর উদ্যোগী হলো আসিল। কাজের ফাঁকে কিচেনে রেজন এসে হাজির। আসিল একটু অবাক চিত্তেই বলল, ভাইজান, তুমি এত সকালে কিচেনে কেন? সবে তো 7টা বাজে। কিছু লাগবে তোমার? আসলে একটা কথা ছিল বনু তোমার সাথে। আসিল ফিকুসকে আটা মাখা বাদ দিয়ে চা গরম করে কাপ রেজনের হাতে ধরিয়ে দিয়ে বলল। নাও, এবার বলো কি বলবে। রেজন মুচকি হেসে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আসলে বনু মানে আমি আর ফারিয়া একে অপরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আসিল ফিক করেই হেসে দিয়ে বলে, এটা তো খুব ভালো কথা। তা তোমার ভাইকে বলো। না 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 বনু, আমি ভাইকে বিয়ের কথা বলতে পারবো না, আমার কেমন জানি শরম করে। আসিল এবার জড়িয়ে হেসে উঠল। হায় রে আমার লজ্জাবতী। আচ্ছা, আমি কথা বলবো তোমার ভাইয়ার সাথে। সত্যি? আসিল মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতে রেজন নাচতে নাচতে কিচেন দিয়ে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা 8টার ঘরে প্রবেশ করতে ফারাদের ঘুম ভেঙে গেল। উঠে সারা রুমে চোখ বুলিয়ে দেখলো না আসিল নেই। ফারাদ উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। এদিকে আসিলের নাস্তা প্রায় কমপ্লিট। হাত ধুয়ে ফারাদের জন্য কফি বানিয়ে ওপরেই চলে গেল। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, তার মানে ফারাদ গোসলে। আসিল আবার আগের মতোই ফারাদের জামা কাপড় বের করে বিছানায় রাখলো। তার আগে বিছানাটা গুছিয়ে নিল। এরই মধ্যে ফারহাদ বেরিয়ে এলো। বরাবর মতো ফারহাদের পরনে একটা তাওয়াল, চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। স্নিগ্ধ সুদর্শন চেহারার ফারহাদ আসিলকে সবসময় মোহিত করে। ফারহাদের চোখ আসিলের উপর সীমাবদ্ধ হলেই ফারহাদ থমকে যায়। বিয়ের পর আজ প্রথমবার আসিলকে শাড়িতে দেখলো। সাদা আর গোলাপি মিশ্রণে কাঞ্জিবরম শাড়ি পরেছে আসিল। পাক্কা গিন্নি লাগছে আজ আসিলকে। চোখে মোটা কাজল, ঠোঁটে হালকা গোলাপি আভা, নাকের উপর বিন্দু বিন্দু ঘাম, সব মিলিয়ে আসিলকে এখন মনের মতো আদর করতে ইচ্ছে করছে ফারহাদের। কিন্তু এই আশা মনের মধ্যে চেপে ধরে মাথা মোছার তাওয়াল আসিলের হাতে ধরিয়ে নিজেই বিছানার উপর বসল। আসিলও বিনা বাক্যে ফারহাদের চুল মুছে দিতে লাগলো। ফারহাদ আসিলের কোমর জড়িয়ে কফির কাপে চুমুক দিচ্ছে আর মিটি মিটি চোখে আসিলের দিকে তাকাচ্ছে। ফারহাদের কেন যেন মনে হচ্ছে আসিল তাকে কিছু বলতে চায়, তাই গলা কেসে বলল, কিছু বলতে চাও আমায়? আসিল ফ্রিকুচকে চোখ নামিয়ে তাকালো। লোকটা নীরব ভাষা কেমনি বুঝে যায়। সত্যি সে ফারহাদকে রেজনের কথাটা বলতে চাইছে কিন্তু পারছে না। লোকটা সব বোঝে, শুধু আসিলের ভালোবাসা ছাড়া। আসিল ঠান্ডা কণ্ঠে বলল, রিজওয়ান ভাইজান আর ফারিয়া একে অপরকে ভালোবাসে। কফি শেষ করে মগ বিছানার উপর রেখে ফারহাদ ভাবলেশীন ভাবেই বলল। তো হাত থেমে গেল আসিলের। ফ্রিকুচকি চোখ নামিয়ে তাকালো ফারহাদের দিকে। লোকটা কি কানে কম শোনে? এরকম উত্তরে আশা মোটেও করেনি আসিল। তো এটার মানে কি? আসিল বিরক্তির নিঃশ্বাস ফেলে আবার বলে, আপনার মনে হয় না তাদের সম্পর্কের একটা নাম দেওয়া উচিত? ফারহাদ উঠে দাঁড়ালো নির্বিকার হয়ে। ভাব এমন যেন সে আসিলের কথা শুনতেই পায়নি। বিছানা থেকে শার্ট তুলে খালি শরীরে জড়িয়ে নিল। তৎপর আসিলকে ইশারায় বোতামগুলি লাগিয়ে দিতে বলল। আসিলের আর কি করা, দায়িত্ববান স্ত্রীদের মতো এগিয়ে বোতাম লাগিয়ে দিতে আরম্ভ করলো। ফারহাদ খাড় কাত করে চোট কামড়ে আসিলের শাড়ি ভেদ করে খোলা কোমরে হাত রাখতে আসিল মৃদু কেঁপে উঠে। বোতাম লাগানো শেষ। আসিল চলে যেতে ফারহাদ আসিলের হাত টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তার পেট। হাত রাখলো আসিলের উন্মুক্ত পেটের উপর। কাঁধ থেকে চুল সরিয়ে ঠোঁটে স্পর্শ করে আসিল শক্ত করে খামচে ধরে শাড়ির আঁচল। ফারহাদ মৃদু স্বরে বলে, যেতে বলেছি আমি। এই ফারহাদ নামক লোকটি আসিলকে কিছুতেই বুঝে উঠতে পারে না। ফারহাদের দ্বিতীয় পদক্ষেপ কি হবে তাই ভাবনার বাইরে। আসিল একটু বিরক্ত হলো। সবসময় রোমান্সের জন্য লোকটা একদম প্রস্তুত। ফারিয়া আর রেজওয়ানের কথা যেন সে শুনতেই পায়নি। এরই মধ্যে ফারহাদ ঘাড়ে ডিপলি
কিস করে বলল, আজ হঠাৎ শাড়ি, কি ব্যাপার? আমাকে সিডিউস করার চেষ্টা করছো? করলে তুমি পস্তাবে। একবার মাথা খারাপ হয়ে গেলে বিছানা ছেড়ে উঠতে দেব না। ছি। আসিল ফারহাদের এমন ঠোঁট কাটা কথা আর নিতে পারছে না। লজ্জাহীন বেশরম মানুষ একটা। আসিলের ছি শুনে ফারহাদ হেসে ফেলল, যাকে বলে শব্দহীন হাসে। আসিলকে এবার নিজের দিকে ঘুরিয়ে নিল। আসিলের হাত দুটো পেছনে মুড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আসিলকে। মুখের সামনে পড়ে থাকা চুল কানের পিছনে গুজি দিয়ে বলল, তুমি তো শাড়ি পরতে পারো না, তাহলে আজ পরলে কি করে? ইউটিউব থেকে দেখে পড়েছি। না পড়তে পারলে নিশ্চয়ই আপনি পড়িয়ে দিতেন না। ফারহাদ আসিলের গলায় নাক ঘষতেই লাগলো। আসিলের কথা শ্রবণে আসতে ফারহাদ তার কানের লতিতে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল, শাড়ি না পরিয়ে দিতে পারলেও শাড়ি খুলতে পারি, দেখবো খুলে। আসিল নিজেকে ছাড়াতে আরম্ভ করলো। এবার আসিল নিজের কথাতে নিজেই এবার ফেসেছে। এখানে বেশিক্ষণ থাকা তার জন্য আশ্রয়ময় নয়, তাই নিজেকে ছাড়াতে মরিয়া হয়ে উঠল। কিন্তু তার যে ফারিয়া আর রেজনের বিষয়টা ফারাদকে বলতেই হবে, চলে গেলে তো চলবে না। 7-5 ভেবে চুপচাপ দাঁড়িয়ে রইল। আর ফারহাদ আসিলের গলায় আদুরে পরশ দিতে লাগলো। মেয়েটা তার কাছে থাকলে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারে না সে। নেশাহীন মাতাল হয়ে উঠেছে বারবার। আসিল চোখ বন্ধ করে আছে। তার হাত ছেড়ে দিয়ে তার খোলা কোমরে হাত রেখেছে লোকটা। ফারহাদ আসিলের আঁচল ছড়ানোর জন্য উদ্যোগী হতে আসিলের কথা শুনে থেমে যায়। আসিল চোখ বন্ধ করে শান্ত স্বরেই বলল, আমার অভিমান ভালোবাসা না বুঝলেও নিজের বোনের চোখের ভাষা বুঝতে নিশ্চয়ই পারেন। আসিলের কথা শুনে ফারহাদ আসিলকে ছেড়ে দিল, কিন্তু কোনো উত্তর দিল না। আসিল যে কথাটা তাকে টিচ করেই বলল সেটা ফারহাদ বেশ বুঝতেই পারছে। ফারহাদ ছেড়ে দিতে আসিল হাঁপ ছেড়ে বাঁচল। ফারহাদের দিকে তাকাতেই দেখলো লোকটা কোমরের তাওয়াল আর শরীরের শার্ট পরে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আসিলের একটু হাসি পেল ফারহাদের এরকম ফ্যাশন দেখে, কিন্তু হাসি মনে চেপে রেখে খালি মগ হাতে নিয়ে হালকা আওয়াজেই বলল, আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন, সবাই ওয়েট করছে আপনার জন্য। নাস্তার টেবিলে সবাই বসে আছে। আসিল আর নানু মাঝে মধ্যেই কিছু কথা বলছে, আর সাবিনা আন্টি কিচেনে কাজ করছে। তো আবার আসিল নানুর কথার সাথে তালে তালও মিলাচ্ছে। ফারিয়া আর রেজওয়ান সামনাসামনি বসে আছে। টেবিলের তলা থেকে রেজওয়ান ফারিয়ার পায়ে স্লাইড করে যাচ্ছে, আর পা দিয়ে ফারিয়া পা সরিয়ে নিল। রেজওয়ানের লম্বা ঠ্যাঙ্কি পৌঁছে যাচ্ছে তার পায়ের কাছে, আর মিটিমিটি হাসছে। ফারিয়া এবার বিরক্ত হয়ে নিজের হিল জুতা দিয়ে একটা বাড়ি মারল রেজওয়ানের পায়ের উপর। সঙ্গে সঙ্গে রেজওয়ান পা ধরে ও শিট বলে চিল্লিয়ে উঠল। সবাই বিস্মিত চোখে রেজওয়ানের দিকে তাকালো। হঠাৎ চিল্লিয়ে ওঠার কারণ জানতে এইদিকে ফারিয়া কিচ্ছু না জানার ভান করে ইনোসেন্ট ফেস বানিয়ে জিজ্ঞেস করে, এইভাবে চিল্লালেন কেন? কি হয়েছে আপনার? রেজন দাঁত কটমট করে তাকালো, চোখ দ্বারা ইশারা করলো। পরে বোঝাবো। ফারিয়ার কথায় আসিল আর নানু সহমত পোষণ করে রেজওয়ানের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষা। রেজওয়ান একটা নার্ভাস হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি বলল, মানে না, আসলে মৌমাছি হুল ফুটিয়েছে, তাই আর কি। ডোন্ট ওয়ারি, আই এম ফাইন। সাবিনা, ঘরে চুন আছে? থাকলে নিয়ে আসো, দাদু ভাইয়ের মৌমাছি হুল ফুটিয়েছে। নানু মৃদু চিৎকার করে বলল কথাটি সাবিনা আন্টির উদ্দেশ্যে। সাবিনা আন্টিও নানুর বলার সাথে সাথে চুন নিয়ে হাজে। এইদিকে রেজন কি বলবে বুঝতেই পারছে না, জিভ দিয়ে ঠোঁট ভিজে ভাবলাদের মতো হেসে পড়ল। এইসব লাগবে না ডিয়ার, মৌমাছির কামড়ের সাথে আমার অনেক দিনকার সম্পর্ক। মাঝে মধ্যে গলায়, ঘাড়ে, গালে হুল ফোটায়, আমার সয়ে গেছে। রেজনের সমস্ত কথা শ্রবণে আসতে ফারিয়া শুকনো কাশতে কাশতে আরম্ভ করল। রেজনের সমস্ত কথা কানে আসতে ফারিয়া শুকনো কাশি কাশতে আরম্ভ করলো। চোখ দিয়ে গিলে খাচ্ছে রেজওয়ানকে। আসিল দ্রুত উঠে ফারিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। এতক্ষণে আসিলের কাছে সমস্ত কিছু স্বচ্ছ। রেজওয়ান আর ফারিয়ার মধ্যে যে এই প্রেমময় খুনসুটি চলছে সেটা বুঝতে পেরে মনে মনে হাসে। এইসবের মাঝে ফারহাদ নেমে এলো।
সবসময় মতো হ্যান্ডসাম কিলার লুক নিয়ে আসিল চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইস, এত হ্যান্ডসাম হওয়ার কি কোনো দরকার ছিল? আসিলের তাকানো দেখে ফারহাদ বাঁকা হাসি দিয়ে দুষ্টু ভঙ্গিতে চোখ টিপ মারতে আসিল হকচকিয়ে গেল। লোকটার এরকম আচরণ দেখে কেউ বলবে যে ফারহাদ কি পরিমাণে হিংস্র? ফারহাদ সবাইকে গুড মর্নিং জানিয়ে খাওয়া আরম্ভ করলো। আজ আসিল নাস্তা বানিয়েছে, বুঝতেই পারে ফারহাদ। একদিন খেয়েই আসিলের হাতের রান্নার স্বাদ অনুভব করতে পেরেছে সে। মেয়েটা যেন মিশে যাচ্ছে ফারহাদের অস্তিত্বের সঙ্গে। খাওয়ার এক পর্যায়ে ফারহাদ হঠাৎই বলে উঠল, নানু, তোমার কি মনে হয় ফারিয়ার জন্য কি ছেলে দেখা শুরু করব? ফারহাদের কথায় নানু মুচকি এসে তালে তাল মিলিয়ে বলল, কেন নয়, এমনিতেও সারাদিন চোখের সামনে ঘুরঘুর করে, আর পারছি না, এবার বিদায় করার ব্যবস্থা করো। কথাটি হাসি ইয়ার্কির ছলে বলল নানু। এদিকে ফারিয়া আর রেজনের অবস্থা আশঙ্কাজনক। ফারহাদের এমন কথায় ফারিয়া তো রীতিমতো মৃদু কাঁপছে, নিঃশ্বাসগুলো দলা পাকিয়ে আটকে যাচ্ছে গলার মাঝামাঝিতে। রেজনকে ছাড়া আর কাউকে তার জীবন কল্পনাও করতে পারে না। অপরদিকে রেজনের খাওয়া বন্ধ হয়ে গেছে, গলা থেকে খাবার আম নামছে না, বাক শক্তি হারিয়ে ফেলেছে, অনুভূতিহীন লাগছে নিজেকে। রেজন নিতান্তই ফারহাদকে সম্মানের সাথে ভীষণ ভয় পায়, তাই তো নিজের মুখে ফারিয়াকে বিয়ে করার প্রস্তাব দিতে পারছে না। তাই বলে কি ফারিয়াকে হারিয়ে ফেলবে সে? বুকের বাঁ পাশে অদ্ভুতভাবে ব্যথা অনুভব হচ্ছে রেজওয়ানের। মেয়েটাকে যে অনেক ভালোবাসে, তাকে ছাড়া কিছু বোঝে না। ভালোবাসা ছাড়াও মেয়েটা তার অভ্যাস হয়ে গেছে। ফারিয়া কথা কাটানোর জন্য ফারহাদের দিকে উদ্দেশ্যে বলল, কিন্তু দাদাই, আমার এখনো একটা ইয়ার বাকি আছে, আমি পড়তে চাই। আর নানু, তুমিও দাদের কথার সাথে তাল মিলাচ্ছ। ফারিয়ার কথায় নানু হেসে উঠল। ফারহাদ পূর্ণ দৃষ্টি ফারিয়ার উপর রেখেই বলল, তুই যতদূর পর্যন্ত পড়তে চাস আমি পড়ব, তোর একটাও স্বপ্ন অপূরণ হতে দেব না। শুধু আমি চাই আমার বেঁচে থাকতে তোর একটা সুন্দর জীবন উপহার দিতে। কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই। ফারহাদের কথাগুলো ভাবলেশীন ভাবে বললেও এদিকে আসিলের বুক কেঁপে উঠলো ফারহাদের কথায়, গলা ধরে আসছে। ফারহাদের দিকে এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয় আসিল। ফারহাদের যে অনেক শত্রু আছে এটা তো আসিলের আর বুঝতে বাকি নেই। লোকটা তার ভালোবাসা না বুঝলেও সে তো নিজের সবটা দিয়ে ভালোবাসে এই কৃষ্ণ বর্ণ হৃদয়যুক্ত মানুষটাকে। কিন্তু তার এই হিংস্রতা আসিলের মন ক্ষুণ্ণ করে, তার ছোট্ট মন ভাঙে বারবার। আসিল গোপনে একটা দীর্ঘশ্বাস ফেল। এই বাজে পথ থেকে লোকটাকে বের করতে হবেই তাকে। ফারহাদ খাওয়া দাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে, বনু, আজ ড্রাইভারের সাথে কলেজে চলে যা, রিজওয়ান যাবে না। ফারহাদ চমকে মাথা তুলল। আজ ফারহাদের এরকম ব্যবহারে হজম করতে পারছে না। চোখের কোণে নোনা জলে ভরে উঠেছে। রেজওয়ানও উঠে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি উঠি। বলেই দাঁড়ালো না এক মুহূর্ত, বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। এদিকে আসিল কিছুই বুঝতে পারছে না, ফারহাদ কি তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নেবে না? আসিল ও ফারহাদের পেছন পেছন উপরেই চলে গেল। রুমে ঢুকে দেখলো ফারহাদ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছে হাতে। সব সময়ের মতো শার্টের সামনে বোতাম দুটো খুলে রাখা, যার ফলে লোমহীন বুকটা অনেকটাই দৃশ্যমান। আসিল রাগ হচ্ছে, কেন এত হট লুক নিয়ে অফিস যেতে হবে? মনে হচ্ছে ফারহাদকে তার মতো হিজাব পরিয়ে বাইরে পাঠাতে। আসিল দ্রুত পায় ফারহাদের সামনে গিয়ে তার পেশিবহুল বাহু ধরে নিজের সামনাসামনি করে আরো একটা বোতাম লাগিয়ে দেয়। ফারহাদ ফ্রিকুজকে কিছু বলতে যাবে তার আগে আসিল বলল, অফিসে যাচ্ছেন কোনো ফ্যাশন শোয়ে নয়, বুঝেছেন? বাইরে কত মেয়েরা মানে কত লোকেরা আপনাকে দেখবে, আর সেখানে এরকম শার্টের বোতাম খুলে যেতে হবে কেন? ফারহাদ চুপ ছোট করে তাকিয়ে রইল কিছুক্ষণ। সন্ধিয়ান চিত্তেই বলল, আর ইউ জেলাস অ্যাঞ্জেল? আসিল ফরকাল। উফ, লোকটা সবসময় তাকে তার কথায় ফাঁসিয়ে দেয়। আসিল দেখেছে ফারহাদ দিকে মেয়েরা কিভাবে নির্লজ্জ আর বেহায়ের মতো মেয়েরা তাকিয়ে থাকে। আসিল ইনিয়ে বিনিয়ে কিছু বলতে গেলেও চুপ হয়ে যায়। ফট করে ফারহাদের কথা মাথায় আসে। আসিল মুখভঙ্গিমা সিরিয়াস করে ফারহাদের দিকে তাকে গম্ভীর স্বরে বলল, আপনি আসলে কি বলতে চাইছেন মিস্টার? রিজওয়ান আর ফারিয়ার বিষয়টা জানার পরেও আপনি...
আসিরকে আর বলতে না দিয়েই ফারহাদ বিছানা থেকে কোট তুলে গায়ে জড়াতে জড়াতে বলল, ভালোবাসার অনুভূতিযুক্ত মানুষকে সহজেই পেয়ে গেলে তার মূল্য থাকে না। তাই হয়তো আমারও কোনো মূল্য নেই আপনার কাছে।